পিছনের দিকে কিন্তু ভয়াবহভাবে এখন আপনার বলছে। একটু যদি জুম করে দেখেন, আমরা একটু ভিতরের দিকে যেতে পারছি না, কারণ হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা একটা রেস্ট্রিকশন দিয়ে রাখছে মানুষের নিরাপত্তার কারণে। তো আগুন কিন্তু এখন মানে প্রচণ্ড পরিমাণে জ্বলছে। উপর দিয়ে ট্রেন দিয়ে কিন্তু আপনার দমকল বাহিনী তারা পানি ছাড়ছেন, তারপরেও আগুন নিয়ন্ত্রণ করতে তারা কোনোভাবেই সক্ষম হচ্ছে না। প্রায় 2 ঘন্টা যাবৎ এই আগুন জ্বলছে। দেখতেছেন যে কীভাবে আগুনটা জ্বলে উঠছে, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এখন কিন্তু আরও আরও মানে হিসেবে চলছে। প্রিয় থাকেন, আমরা একটু আমাদের আরও কয়েকজন কলিগ অলরেডি এখানে আছেন, তাদের মুখ থেকে একটু শুনবো। তো প্রথমে চলে যাচ্ছি আমাদের মামুন ভাইয়ের কাছে। মামুন ভাই, আপনি যদি একটু কী বলবেন? সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে যে লাইভে আসছি এখানে, এটা হচ্ছে আমাদের এনপিপি ইউরোপ লন্ডন অফিসের পাশের বিল্ডিংয়ে আগুনটা ধরেছে। এবং পাশের বিল্ডিং বলবো না, একই বিল্ডিংয়ে আমরা এখনও বলতে পারতেছি না আমাদের স্টুডিওর অবস্থা কী। আগুন কি স্টুডিওর ভিতরে ঢুকছে কি না, কারণ ভিতরে ঢোকার মতো পরিস্থিতি নাই। ফায়ার ব্রিগেড প্রচণ্ডভাবে চেষ্টা করে যাচ্ছে। ফায়ার ব্রিগেড সার্ভিসে প্রায় 15-20টার মতো ফায়ার ব্রিগেড আছে এখানে, তারা চেষ্টা করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য। প্রায় 2 ঘন্টা ধরে আগুন জ্বলতেছে। আমাদের মনে হয় না ফায়ার ব্রিগেড কিছু করতে পারতেছে এই মুহূর্তে পর্যন্ত। কারণ আপনারা দেখতেছেন আগুনটা আগে এত দাঁড়িয়ে করে ছিল না, আগুন অনেকটা ইয়ে ছিল, কিন্তু এখন প্রচণ্ড বেগে আগুন জ্বলতেছে। এবং সর্বশেষ কী পরিস্থিতি হচ্ছে, কী হচ্ছে ওই বিল্ডিংটা আমরা টোটালি বাইরে থেকে অনেক দূর থেকে দেখতেছি। এটা আমরা কিন্তু ভিতরে ঢুকতে পারতেছি না। এবং ফায়ার ব্রিগেডের অফিসাররা যারা আছে তারা আমাদেরকে কোনোভাবেই এর আগুনের কাছে যাওয়ার কোনো সুযোগ দিচ্ছে না। তো আমরা যাই করতেছি একটু বাইরে থেকে করতেছি। আমাদের এনটিপি স্টুডিও জানি না কতটুকু নিরাপদ আছে, কোনো হয়তো বলতে পারবো না আমরা, কিন্তু আমরা নিশ্চিত যে স্টুডিওর ব্যাপক ক্ষতি হবে, ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা সিসিটিভিতে আমরা যতটুকু দেখতে পেরেছি, স্টুডিওর সবগুলো দরজা তারা ভেঙে ফেলেছে, জানালাগুলো ভেঙে ফেলেছে। এবং ভিতরে আমাদের যে ইলেকট্রিকের যে বিষয়গুলো আছে, ইলেকট্রিকের স্টুডিওর ভিতরে এগুলো কতটুকু নিরাপদ আছে, একমাত্র যতক্ষণ পর্যন্ত আমরা ভিতরে যেতে পারবো না আমরা কিছুই বলতে পারবো না। তো দেখা যাক কী হয়। আমাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন, এনটিপি স্টুডিওটার জন্য কোনো মতে আল্লাহর হাতে রক্ষা পায়। আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো। ওই দেখুন আমাদের এনটিপি স্টুডিওর সব স্টাফ কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, কেউ ভিতরে যাওয়ার কোনো অবস্থা নেই।